সিধা ইচ্ছা আছে বেরহামপুরে গিয়ে দাঁড়াবো, বহরমপুরে গিয়ে দাঁড়াবো, তার আগে না। যাওয়া যাক, সিটটাকে চেঞ্জ করি। আমি ভাবলাম যে হয়তো হবে না, বাট একদম পারফেক্ট বাইকের ওয়েটে সিটটা একদম পারফেক্ট আছে আমার, দুটো পাই নিচে একদম ফুলফিল যাচ্ছে। তো আমি যদি 845 করে চালাই তাহলেও আমার কোনো অসুবিধা নেই, বাট 825 ইজ ওকে রাইট নাও। একদম আমরা চার্জড। তো চলো এখন যাবো হচ্ছে বহরমপুরে পাপ্পুদা ধাবা থেকে সব খাওয়া দাওয়া করবো। আর দেখা যাক কতটা অবধি টানতে পারি, ততটা অবধি টেনে আজকে রেস্ট নিয়ে নেবো, কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। ইচ্ছা ছিল শিলিগুড়ি অবধি যাবো দাঁড়াবো, বাট নট শিওর। সোজা শিলিগুড়ি, বাঁদিকে নবদ্বীপ, বাঁদিকে কৃষ্ণনগর। ব্যাপার আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে মানে আমার এই সিটে আমি কমফোর্টেবল হব কি হব না, সে কারণে কেনা আর হয়নি আমার। প্লাস একটা উইন্ডশিল্ডও লাগাতে হতো আমাকে, খুব উইন্ড ব্লাস্ট আসছে বাইকটাতে। সুন্দর লাগছে আকাশটা। আর 128.8 কিলোমিটার হয়ে গেছে বাড়ির থেকে। অর্পণের বাইক আরও বেশি দেখাচ্ছে কেন জানি না, হয়তো মিটার সেট করছি, মানে রিসেট করেনি অথবা এরকম কিছু, আই ডোন্ট নো। বাট এভরিথিং ইজ সো ফার অ্যান্ড সো গুড। এখন অব্দি লাইটটা লাগেনি, কারণ টাইম হয়েছে 6:06 আর 33 ডিগ্রি দেখাচ্ছে বাইকের টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি। আর এভরিথিং ইজ সো ফার অ্যান্ড সো গুড। সিটটা ভালো, নো ডাউট ভালো সিট। আরামে বসে আছি এখনও অবধি। মোটামুটি আরও 80-90 কিলোমিটার হয়তো চালানো হবে, তারপরে গিয়ে খাবারের ব্রেক নেওয়া হবে। লেটস সি কতটা টানা যায়। লোকালসদেরকে নিয়েই সমস্যা, ওরা হাইওয়েটাকে হাইওয়ে মানতে চায় না, তো এটা হচ্ছে আরও বড় সমস্যা। নিজের মতো হঠাৎ করে বেরিয়ে আসবে, হঠাৎ করে ঢুকে যাবে পক করে, তুই জানি কেন। বাট একবারে দার্জিলিং পৌঁছানোটা খুব চাপের, এক স্ট্রেচে না ঘুমিয়ে। আসলে যদি কালকে রাত্রে ঘুম হতো দেন আমি অর্পণকে বলতাম ভাই চল একবারে দার্জিলিং চলে যাই, বাট সেটাও পসিবল না, কারণ নীলুরও অনেক দিন পর, উদিতার ফার্স্ট রাইড, বেকার স্ট্রেচ করা হয়ে যাবে এদেরকে নিয়ে। কি বৃষ্টি পড়েছে নাকি এদিকে, এত জল কেন রাস্তাতে? ভিজিবিলিটি আস্তে আস্তে কমছে, একটু বাদে লাইটটাকে জ্বালিয়ে দেবো। লাইটের পজিশনিংটাও ঠিক করতে হবে, চালাতে ঠিক করে নিতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে বেথুয়া ধরি ক্রস করছি আমরা। হ্যাঁ, বাইকের পাওয়ারটা যে লং রাইডে কতটা ম্যাটার করে না, সেটা যতদিন তোমরা একটা দু রকমের বাইক নিয়ে যাবে ততদিন বুঝতে পারবে না। সিসি ম্যাটার করে, বাট সবসময় বুঝতে পারবে না। যেমন আগেরটা ছিল 411 সিসি আমার 411 হিমালয়ান স্লিট ব্ল্যাক, আর এটা হচ্ছে হিমালয়ান 450 ক্যামেট হোয়াইট। সিসির কিন্তু খুব আকাশ পাতাল তফাৎ, মানে 200 থেকে 600-তে গেছি ওরকম ব্যাপার না, 411 থেকে 450-তে উঠেছি। ব্যাপারটা হচ্ছে পাওয়ারে। ওটা 23 PSI ছিল, এটাতে প্রায় 40, এটাতে 40 PSI, প্রায় ডবলের কাছাকাছি। তো ওই পাওয়ারটাতে যে আমাকে কতটা হেল্প করে দিচ্ছে রাস্তা কভার করতে সেফলি, ওটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ এটা নিয়ে আরও তাড়াতাড়ি রাস্তা কভার করা যায় বেসিক্যালি, বাট সেটা সেফ হবে না, সেটা আনসেফ হয়ে যাবে জিনিসটা। তো সেফলি কভার সুন্দর করা যাচ্ছে এটা নিয়ে। বাট আরির কাছে একটাই জিনিস বলার আছে, যদি আরি আমার ভিডিও দেখবেই বা কেন, স্টিল বলার আছে লাইটটাকে যদি কিছু করা যেত, কারণ ভিজিবিলিটি একদম নেই, জিরো, জাস্ট জিরো। আর যা চেসিস ব্রেকের ব্যাপার হচ্ছে, তো তারপরে আমরা আর বাইরের থেকে অন্য মোটরটর ফটোটর কিছু লাগাইনি, আমরা অরিজিনাল রয়্যাল এনফিল্ডেরই ক্র্যাশ গার্ড লাগিয়েছি। ক্র্যাশ গার্ড আর ব্যাস প্লেট, যেটা মানে কি একটা বলে যেন বেশ ওরা, তো এই দুটো লাগিয়েছি। তো তাতে সমস্যাটা হয়েছে হচ্ছে আমার ফগ ল্যাম্প লাগানোর জায়গাটা ছিল না, তো ফগ ল্যাম্প আমাকে লাগাতে হয়েছে এইখানে, উইচ ইজ ইললিগাল রাইট নাও। তো সে কারণে আমি সিটির ভিতরে জ্বালাচ্ছি না, আপাতত জ্বালানো দরকার পড়েও নি, প্লাস আমি সিটির ভিতরে চালাবো না। আমার যেখানে খুব এমার্জেন্সি, পুরো অন্ধকার, আমি সেই জায়গাতেই জ্বালাবো, আদারওয়াইজ তাছাড়া আমি কোথাও জ্বালাবো না, কারণ উচিত না। যেটা ইললিগাল সেটা ইললিগালি, কারণ সমস্যার ব্যাপার, দেখতে কিছুই পাওয়া যাবে না একটু বাদে অন্ধকার হয়ে গেলে, তখন ওই ফগ ল্যাম্পই সাহারা। সামনে আবার কিছু একটা বাইপাস নাকি না, সরি টোল আছে সামনে। অন্ধকার প্রায় হয়ে এসছে, 6:15 বাজে এখন।
अंधेरा कायम रहे। তো আমাদের এখন জ্বালিয়ে দিতে হয়েছে ফগ ল্যাম্প, রাত হয়ে গেছে আর এত ভিজিবিলিটি কম কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ফগ ল্যাম্পটাকে জ্বালিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর আমার ফগ ল্যাম্পটা কোথায় গিয়ে আটকাচ্ছে দেখো। ইটস ওকে ফাইন। সামনে অর্পণ আর আমি এখানে। বাড়ির থেকে 150 কিলোমিটার হয়ে গেছে, 150.7, আর এখনও তেল খুব একটা কমেনি। আর বাইকের তেল তো শো করছে যে যাবে হচ্ছে 278, আরও লেটস সি কীরকম দেয় মাইলেজ এবার। বাট মজা আসছে, ভালো মজা আসছে। এই রং সাইড থেকে এরা আসে না, এদের জন্য এত রিফ্লেক্ট করে। আর আমার চশমারও যা অবস্থা, এই গ্লাসটারও সেম অবস্থা প্রায়। গ্লাসটা তাও ভালো দেখতে পাচ্ছি মোটামুটি, বাট চশমাতে পুরো এরকম করে পড়ছে, তাড়া হয়ে যাচ্ছে লাইটগুলো। ওটা আরও বড় সমস্যা। পরের বড় যে রাইড আছে, ওই রাইডের আগে আমাকে ওই নিতেই হবে, এয়ার সিট নিতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল ব্যাপার আমার কাছে। পশ্চাৎপ্রদেশ জ্বালা করছে আমার, বাট রাস্তাঘাট ঠিকঠাকই আছে, ভালোই আছে। মাঝে মধ্যে কয়েকটা প্যাচে জাস্ট কাজ চলছে সাইডে, তার জন্য ডিভাইডার দিয়ে সেম দিকে করে রাখা, ডাইভারশন হয়ে রয়েছে। বাট এমনি আদার দ্যান দ্যাট সব কিছু ইজ ওকে। এই যে লাইট নেই রাস্তাতে, লোকজন ক্রস করেন, এটাই সমস্যা। হাতে একটা টর্চ নিয়ে দেখাতে ক্রস করলে কিন্তু বুঝতে পারছি কয়েকজন ক্রস করছে। সমস্যা, লোকজনকে শুধরাবে না আর কেউ না, মানুষজন এমনি শুধরাচ্ছে না, আর কি বা শুধরাবে। हमारे यहाँ ऐसा ही होता है। স্পিড অলরেডি কমেই গেছে আমাদের। লেটস সি কতক্ষণে পৌঁছাই। আর 30 কিলোমিটার মতো আছে। বহরমপুরের একটু আগেই জাস্ট পুরো লরির জ্যামে আটকে গেছি, আস্তে আস্তে বেরোচ্ছি সাইড দিয়ে। আর লাস্ট যে কিছুক্ষণ, বহরমপুর আর 15 কিলোমিটার, লাস্ট যে কিছুক্ষণ যে কী হচ্ছিল সেটা আমিই জানি। কানা বানিয়ে রেখে দিল আমাকে পুরো। উল্টো দিক থেকে লোকজন গাড়ি নিয়ে, কী আর বলবো। লরির সাইড দিয়ে বেরোনো বহুত চাপের এখানে, পুরো রাস্তা জ্যাম। কিসের জ্যাম কে জানে, কতক্ষণই বা আছে তাও জানি না। দেখছি জ্যামটা ছেড়ে গিয়ে তারপরে হয় পাপ্পুদা ধাবাতে গিয়ে, অথবা মাঝখানে খুলছি, ক্যামেরা অন করছি। হোটেল পাপ্পুদা ধাবা পৌঁছে গেছি, বাট পাপ্পুদা ধাবাতে পা রাখার জায়গা নেই। দক্ষিণ গ্রামে আমরা এখন, অসম্ভব ব্যাপার পাপ্পুদা ধাবাতে এখন বসা। তো আমরা ছেড়ে দিচ্ছি পাপ্পুদা ধাবা, ছাড়িয়ে চলে আসলাম। দেখা যাক সামনে কিছু পাই কি না খাওয়ার মতো, কারণ খিদেও পাচ্ছে, রেস্টেরও দরকার, কারণ প্রায় 103-4 কিলোমিটার টানা চালানো হয়ে গেছে। এয়ার সিট থাকলে আমার কোনো অবজেকশন থাকতো না, বাট এয়ার সিটটা নেই, খুব অসুবিধা হচ্ছে, জ্বালা করছে পিছনে আমার। পশ্চাৎপ্রদেশ জ্বলে যাচ্ছে পুরো। খাবার জায়গা দরকার। পুষ্পা ধাবা, পোষালো না। ঝুঁকেগা না ইসা, ইধারই খুলেজকা হাম। কি বলছি কে জানে, কেন বলছি তাও জানি না, জাস্ট বলেই যাচ্ছি। মাইলেজ তো দেখাচ্ছে 29.4 দিচ্ছে। প্লাসেই পলাশি হোটেল। এখন হচ্ছে পাপ্পুদা ধাবা ক্রস করে আর বহরমপুর ক্রস করে এখন দাঁড়ালাম। বাইকের কন্ডিশন, এভরিথিং ইজ সো ফার অ্যান্ড সো গুড। খাবো এখানে, খেয়ে তারপরে আবার দেখা যাক কতটা যাওয়া যায়। ভেবেছিলাম যে শিলিগুড়ি অবধি ঢুকবো, বাট লেটস সি। কালকের জার্নিটা এখন অবধি চলছে আমার। খাওয়া দাওয়া ডান, খাওয়ান দাওয়ান ডান। এবার যাব। অনেকক্ষণ রেস্ট হয়ে গেল, 9:03 বেজে গেছে। 8টা নাগাদ ঢুকেছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর আজকে শিলিগুড়ি পৌঁছতে পারবো না, এখন বেকার বলে লাভ নেই। তো আমরা একটা মালদাতে হোটেল দেখেছি, তো মালদাতে স্টে করে যাব আজকের রাতটা। কালকে সকালবেলা 6টার সময় বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। চারিদিকের অবস্থা বহুত খারাপ এখন। রুটি তড়কা, চানা আর স্যালাড আর একটা কোল্ড ড্রিঙ্কস, এটা ছিল হচ্ছে আমাদের খাবার। আর মেইন জিনিস হচ্ছে জল তো থাকবেই। সো উই উইল স্টে অ্যাট মালদা। অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। এরপরে আর হোটেল কোথাও কিছু পাবো না। হেলমেটের কাঁচও পরিষ্কার করা হয়ে গেছে, আর হেলমেটের ভিতরেই মালটা উঠছে। আর হেলমেটের মাউন্ট, এই চিন মাউন্টের দড়িটা উঠছে।
ভালো রেস্ট হয়ে গেছে একখানা। মালদা অব্দি আরামসে টেনে দেবো, কোনো চাপ হবে না এবার। সব ওকে একদম। মালদাতে হোটেল পাওয়াটা খুব চাপের, মানে যদি কাপল যাও তো জিজ্ঞেস করছে যে ম্যারিড না আনম্যারিড, হ্যান ত্যান, ওনার টিম, অনেক কিছু জিজ্ঞেস করে নিল। যদি এখনকার সিচুয়েশান যায় এগুলো জিজ্ঞেস করাটা দরকার এখানে। স্টিল তেল ভরালাম 909.50 আর 105.5 হচ্ছে তেলের দাম এখানে। হিসাব করতে আমার মাইলেজ কত দিচ্ছে সেটা আমি গিয়ে হিসাব করব। লিখে রেখেছি কতটা তেল ভরালাম। এখান থেকে 70 কিলোমিটার মতো আছে। দেন কালকে সকালবেলা তাহলে বেরিয়ে আর আমাকে তেল ভরাতে হবে না, আমাদের দুজনের কাউকেই সোজা চলে যেতে পারবো, উইচ ইজ এ গুড থিং। সো চলো দেখা হচ্ছে আবার একটু বাদে, কারণ কিছুই দেখানো নেই রাস্তাতেই। দেখো ঠিক আছে, এরকম করে হুটপাট করে পার করে লোকজন, কোনো ঠিক থাকে না, কিছু না। লাইটটা যদি না অন করার টাইমেই সব পার করতে হয় দেখবে। সামনে হচ্ছে ফারাক্কা টোল আছে, আই গেস একটা, হ্যাঁ টোল আছে, টোলের পরে ফারাক্কা। তো অনেকটা এসেই গেছে, মালদা বেশি কিলোমিটারও বাকি নেই। হোটেলে চেক ইন করে যাবো একটু বাদেই। তো এখানে আমি ক্যামেরাটাকে অফ রাখি, কারণ এটার করার পারমিশন নেই, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার যেহেতু। দেখা যাক। সো বেসিক্যালি হচ্ছে এখন বহরমপুর ফারাক্কা টোলের সামনে। আর যেটা বলছিলাম যে মালদাতে স্টে করে যাব, আদারওয়াইজ পসিবল হবে না আজকে যাওয়াটা পুরোটা শিলিগুড়ি অবধি। তো এখান থেকে আর মালদা আর 60 কিলোমিটার্স মতো। এরপর আর ভিডিও করতে পারবো না, কারণ ফারাক্কার থাকবে, ফারাক্কাতে ভিডিও করার পারমিশন নিতে আমি করতেও চাই না। ওটা হয়ে যাবে, দেন ওখান থেকে তারপরে ভিডিও অ্যান্ড চেক ইন। কালকে সকাল 6টার সময় আমরা বেরোবো। আবার বেরিয়ে পড়েছি আমরা ফারাক্কার থেকে টুয়ার্ডস মালদা। আরে একটুখানি জল, লজেন্স, হোটেলে কথা বলা সব কিছু হয়েও গেছে, ডান, সব কিছু সর্টেড। বাট রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল না আগের বার, এবার কেন যে খারাপ হয়ে গেছে বর্ষার জন্য অ্যাকচুয়ালি, প্লাস বড় বড় লরি ট্রাক যায় তার জন্য। বাট উচিত না এটা, যেটা হাইওয়ে। স্টিল কী করা যাবে, সামনে ফারাক্কা একটু বাদেই। তো এখন আমি বন্ধই করে দিচ্ছি, পুলিশ দেখলে গাই গাই করবে, প্লাস উচিত না করা, যেটা নিষেধ সেটা নিষেধ। দিস ইজ দ্য মেইন স্টে। আর তখন যাচ্ছে হচ্ছে বাইকের গোল স্টার্ট। কালকে রাত্রে এসে একদম সলিড ঘুম, অপশান ছিল না যে গিয়ে ব্লগটা কিছু করবো, তো কিছু করিওনি। মালদাতে স্টে করে গেছি। তো এখন গাড়ি হয়েছে 6:15 মতো, বাইক রেডি, খান বেরিয়ে যাবো।